It is a very interesting case, a rare case, a peculiar case. The child, aged about 14 years. Sudden jerks of the left arm. ডান দিকে নেই, শুধু বাম দিকের আর্মে এরকম সাডেন জার্ক হচ্ছে। 4 বছর ধরে চলছে, ডিউরেশন 4 ইয়ার্স, বাচ্চার বয়স 14। সমস্ত জায়গায় দেখানো হয়েছে। এখন এই বাচ্চাকে আমাদের কি ওষুধ দেবো? বড় আশা করে ওনারা এসছেন। অ্যালোপ্যাথিতে তো ওষুধ নানা রকম দেবে, পরীক্ষা নিরীক্ষা করবে, করে 12টা বাজাবে, কিডনি ফিডনিগুলো নষ্ট করবে। ওরা বুদ্ধিমানের পরিচয় দিয়েছে যে হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাই। তো আমরা কেসটিংয়ে করলাম জার্কিং অফ দ্য লেফট আর্ম 4 বছর ধরে উইথ পেনফুল, তারপরে একটা ব্যথা হচ্ছে, সর্দি কাশি প্রায় লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ঘাম বেশি। বাচ্চা দুধ খেতে খুব ভালোবাসে, আগে নাকি 2-3 লিটার দুধ খেত, এখন একটু কম খায়, তাও লিটার কানেক খায়। তো সিমটম আর তেমন কিছু নেই। ফিয়ার অফ ডার্ক, ভূতের ভয় আছে, অন্ধকারের ভয় আছে, রাগ আছে। এর মা, তুমি কি মা? মাকে এ বাচ্চা ঘামে কেমন? মাথা ঘামে, অনেক বাচ্চার মাথা খুব ঘামে, বালিশ ভিজে যায়। এত মাথা ঘামে না। মাছ মাংস ডিমের মধ্যে কি বেশি ভালোবাসে? দুধটাই বেশি ভালোবাসে, মাছ মাংসের প্রতি অত টান নেই। সো ক্যালকুলেট কার্ভের অনেক সিমটম আছে, যেমন দুধটা ভালোবাসে, সর্দি কাশিটা বেশি লাগে, আর একটু ভয়টাই লিখেছে আমাদের ডাক্তারবাবুরা, একটু ভয় পায়, ভীতু। সন্ধ্যেবেলা অন্ধকারে এরকম ভয়টা একটু পায়, সব বাচ্চারা তো একটু পায়, সেরকম নর্মালি, খুব বেশি কিছু না। তো ক্যালকুলেট কার্ভের স্ট্রং আমি কিছু বলতে পারি না, কেন অত মাথা। ক্যালকুলেট কার্ভ চেহারাটা আছে, ওবেসিটি, কনস্টিপেশন আছে, পায়খানা রোজ করে না, 2-4 দিন গ্যাপ যায়, পায়খানা রোজ করে। ক্যালকুলেট কার্ভ আর তেমন কিছু সিমটম দেখছি না। শীত বেশি নয়, গরম বেশি, শীত তো খুব বেশি না। তো ক্যালকুলেট কার্ভ অনেকে বলছিল বটে, এবং রেপার্টরিতে অনেক জায়গায় ক্যালকুলেট কার্ভও আছে। আমরা দেখলাম জার্কস ইন্টারনালি ক্যালকুলেট কার্ভ ফার্স্ট গ্রেড আছে, কিন্তু আমাকে তো সিমটম মেলাতে হবে। ক্যালকুলেট কার্ভে আর কোনো সিমটম মিলল না। আচ্ছা, সিনথেটিক রেপার্টরিতে দেখলাম যদি এক্সট্রিমিটিস, আমাদের রুব্রিক দেখতে হবে এক্সট্রিমিটিস, জার্কস পার্টিকুলার পার্ট পরপর দিয়ে গেছে সিনথেসিসে। পার্টস কেন্টেলি নকল করা, পার্টস শোল্ডার, আপার আর্মের রাইট, তারপরে আপার আর্ম লেফটে একটাই মাত্র ওষুধ বলা আছে, কুপ্রামেট। কেনতে নেই, সিনথেসিসে আছে। সিনথেসিসে আছে কেন? সিনথেসিস বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছে, বিভিন্ন বই থেকে। এটা কার বই থেকে কালেকশন করেছে? ওরা একটা ছোট্ট ব্রুসার দিয়ে সেখানে বলে দিয়েছে। এটা কার থেকে কালেকশন করেছে? H2। আমরা যদি H2 ওদের যে ব্রুসার দিয়েছে সেখানে যদি দেখি H2 নামটা কার, ওরে বাপ, H2 হ্যানিম্যানের। তো হ্যানিম্যান বলছে, হ্যানিম্যান তো বলেনি পার্মানেন্ট এটা দিতে হবে। হ্যানিম্যানে কোনো একটা লেখায় পেয়েছে বা কোনো একটা কেসে পেয়েছে, এরা কোন কেসে তাই এরা ডিটেলস দিয়েছে। এই যে হ্যানিম্যান স্যামুয়েল, 1839 সালে, এটা জার্মান ভাষায় লেখা, আমরা পড়তে পারবো না। মনে হচ্ছে যে ক্রনিক ডিজিজ হবে, ক্রনিক ডিজিজের কোনো এক জায়গায় কুপ্রামেটে হয়তো বলেছে। তো সেখান থেকে তুলে দিয়েছে যে বাম দিকের আর্মে যদি এরকম জার্ক করে তাহলে কুপ্রামেট, হ্যানিম্যানের একটা লেখা থেকে দিয়েছে। তাহলে আমরা কুপ্রামেট পেলাম, আমরা ক্যালকুলেট কার্ভের বক্তব্য পেলাম, আমরা ফাইজোস্টিগমা পেলাম। আমি যে ওষুধটা দিতে চাইছি সেটা হচ্ছে অ্যাগারিকাস মাস্কেরিয়াস। জার্কস ইন্টারনালি আছে, কিন্তু খুব বোল্ডে নেই, সেকেন্ড গ্রেডও নেই, আছে এখানে 3rd গ্রেড। আমি অবশ্য এটাকে ফার্স্ট গ্রেড করতে চাই, আমার রেপার্টরিতে এটা ফার্স্ট গ্রেড করে দেবো। তার কারণ
অ্যাগারিকাস মাস্কেরিয়াসের একটা পয়জানাস ওষুধ ব্যাঙের ছাতা থেকে যেটা তৈরি, এর মেন কাজই হলো স্পাজম অ্যান্ড কনভালশন। ওষুধটার একটাই মেন সিমটম, স্পাজম অ্যান্ড কনভালশন। তাই বলে কি আপনি একটা সিমটম লিখে দেবেন? সিমটম নেবেন না। ক্যালকুলেট করবে তো এই দুধ খেতে ভালোবাসে, মোটাসোটা দেখতে আছে, সন্ধ্যেবেলার দিকে অন্ধকারের দিকে ভয় পায়, তিনটে বাদ দিয়ে আপনি একটা নেবেন? একটাই নেব এই কারণে যে এটা হলো এই ড্রাগটার মেন স্ফিয়ার্স অফ অ্যাকশন, এইটার উপরেই মেন কাজ করে। আর 2 নম্বর হলো দ্য পিকিউলিয়ার আনকমন সিমটম। এই ওষুধের একটাই লাইন, স্প্যাজমস অ্যান্ড কনভালশনস অলওয়েজ অ্যাট দ্য অ্যাওকেনিং আওয়ার, নট ডিউরিং স্লিপ। ঘুমের মধ্যে মোটেই কোনো ব্যাঘাত ঘটায় না, যা হবে জাগ্রত অবস্থায়। ঘুমের মধ্যে হয় বিফোরানা, ল্যাকেসিস, এইসব। আপনি তো বলেছেন আমাকে যে ঘুমের মধ্যে আপনারা দেখেন না, কখনোই না, যা হবে সারাদিনে জেগে থাকা অবস্থায়। তাহলে আমি দেখাবো, বিভিন্ন বইয়ে লেখা আছে যে, কিছু বই থেকে আমি দেখাচ্ছি যে অ্যাগারিকাস মাস্কেরিয়াসটা আমি বিভিন্ন বই, এই যে ন্যাসের বই পেলাম, ন্যাসের বই দেখাচ্ছি। টুইচিং ফ্রম সিম্পল টুইচিং ইন ফেস, আইলিডস, এক্সট্রিমিটিস টু সিভিয়ার কেসেস অফ কোরিয়া। সামান্য থেকে খুব বড় আকারে টুইচিংস হতে পারে। টুইচিংস আমরা দেখাবো, রবিন মার্ফির ম্যাথমেটিকায় দেখাচ্ছি। সি অ্যাগারিকাস মাস্কেরিয়াস টুইচিং সিজেস ডিউরিং স্লিপ। ঘুমের মধ্যে থাকে না। আমি দেখছিলাম অনেকক্ষণ থেকে, অনেক আগে আমি অ্যাগারিকাস মাস্কেরিয়াস সিলেক্ট করেছি, তবু আর কিছু পাই কি না এর সপক্ষে দেখতে চাইছিলাম অনেকগুলো বইপত্র ঘেঁটে। আমি অনেক বই জড়ো করলাম এই বাচ্চাটার জন্য, বিভিন্ন রেপার্টরি ম্যাথমেটিকা ঘাটছিলাম, কিন্তু মেন অ্যাকশন অফ দ্য ড্রাগ ওভার দ্য কোরিয়া, spasms and convulsions, and number 2, the peculiar symptom is only during awakening hour. It never happens during sleeping. Twitching cease during sleep. নরেন বন্দ্যোপাধ্যায়ের বই যারা বাংলায় ছোট করে লেখা, তারা দেখতে পাবে যে অ্যাগারিকাসের প্রথম কথা অঙ্গ প্রত্যঙ্গের নর্তন, স্পন্দন বা আক্ষেপ। প্রথম কথা এই ওষুধটার কি? অঙ্গ প্রত্যঙ্গের নর্তন, স্পন্দন বা আক্ষেপ, ইংরেজিতে স্প্যাজম, কনভালশনস, টুইচিংস। তাহলে যে ওষুধটার প্রথম কথা এই, আর সব সময় জাগ্রত অবস্থায় হবে, নট ডিউরিং স্লিপ। এর আর একটা সিমটম আছে, ভার্টিব্রাল কালাম সেন্সিটিভ। তোমার পিঠের দ্বারে হাতটা দিলে ব্যথা লাগে মাঝখানটায়, ওইখানটায়, ওটা কমন সিমটম যেটা হাতের ওখানে হচ্ছে। আমি বলছি এই যে শীত দাঁড়ায়, এইখানটা লাইন দিয়ে কোনো ব্যথা আছে বাচ্চা? এখানে কোনো ব্যথা নেই। তা আর কিছু সিমটম পেলাম না, তো অ্যাগারিকাসের আর কোনো সিমটম পেলাম না। সো আই হ্যাভ সিলেক্টেড দ্য অ্যাগারিকাস মাস্কেরিয়াস only by 2 symptoms. Number 1, the fears of action of this medicine. এই মেডিসিনটা শুধু স্প্যাজম, কনভালশনস, টুইচিং এর উপরে সব থেকে বেশি কাজ করে। ইট ইজ এ poisonous medicine from the toad fungus. And number 2, এর যত কনভালশন সব জেগে থাকা অবস্থায়, ঘুমের মধ্যে কিছু হয় না। So Agaricus muscarius is the choice of medicine. Let's see the result.